আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে তৃষাস ড্রয়িং ক্যানভাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকে আর্ট করব আমাদের সিলেবাসের সবচেয়ে পরিচিত জিনিস, সেটা হচ্ছে গ্রামীণ দৃশ্য। আমাদেরকে প্রাণবন্ত রাখতে পারে আমাদের চারপাশের গ্রামীণ পরিবেশ, গাছপালা ও সবুজ প্রকৃতি। তাই যেন আমরা এই গ্রামীণ দৃশ্যের মাধ্যমে গ্রামের সেই সৌন্দর্য দেখতে পাই। তো আজকে আমরা খুব সহজে গ্রামীণ দৃশ্য আর্ট করা শিখব এবং এটি রং করে দেখাবো। প্রথমে ঘর আঁকার মধ্য দিয়ে আমি দৃশ্যটি অঙ্কন শুরু করছি। কিভাবে খুব সহজে গ্রামের ঘর আর্ট করা যায় তার একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। এই দৃশ্যতে আমি দুটি ঘর আর্ট করব। গ্রামীণ ঘর, কলা গাছ, মেঠো পথ, এই সকল জিনিস ব্যবহার করে আমি আমার দৃশ্যটি কমপ্লিট করব। চারপাশে প্রতিদিন শুধু দালান কোঠা দেখতে দেখতে যখন আমরা গ্রামের এই দৃশ্যগুলো আঁকতে বসি, তখন এই ছোটো ছোটো ঘরগুলো আঁকার মধ্যে দিয়ে আমাদের প্রচণ্ড পরিমাণে ভালো লাগা কাজ করে। কি সুন্দর, কি ছোট্ট ছোট্ট ঘর, আর সেই ঘরগুলোতেই বাস করে কত মানুষ, কত পরিবার। সবারই আছে নিজের একটি ছোট্ট ঠিকানা। তাই এই ঘরগুলোই যেন গ্রামের দৃশ্যের একটি বড় অংশ জুড়ে থাকে। গ্রামের ঘরগুলো কখনো খড়ের তৈরি, কখনো বেতের, আবার কখনো মাটিরও তৈরি হয়। তাই এগুলোতে এমন রং ব্যবহার করতে হবে যেন দেখলেই মনে হয় এ তো একদম সেই চেনা গ্রামের ঘর, যা আমরা সবাই কোনো না কোনো দিন দেখেছি। গ্রামের এই সাধারণ ঘরগুলো থেকে কত অসাধারণ সব গল্প তৈরি হয়। এক একটা ঘরে এক এক রকম গল্প, কত হাসি কান্না, সুখ দুঃখ এই ঘরগুলোর মধ্যে রচিত হয়। গ্রামের দৃশ্য আঁকবো আর পোয়াল আঁকবো না, তাই কি হয়? তাই আমি এখানে পোয়াল এঁকে নিলাম। গ্রামের এই মাটির পথগুলো শুধু মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয় না, এগুলো যেন গ্রামের মানুষের চলার গল্পও বলে। আর সেই গল্পের সঙ্গে মিশে থাকে মাটির পরিচিত রং ও গন্ধ। তাই পথগুলো রং করার সময় আমি চাই ছবিটা দেখলেই যেন মনে হয় এই পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা গ্রামের ভিতরে পৌঁছে যাব। খোলা আকাশ দেখার মধ্যে সত্যি আলাদা রকম এক ভালোবাসা কাজ করে। সেই আকাশে পাখিদের উড়ে বেড়ানো, আর এক কোণে হাসি মুখে তাকিয়ে থাকা সূর্য, সব কিছু মিলিয়ে পুরো দৃশ্যটাই প্রাণ ফিরে পায়। ঘরের চালা রং করার সময় আমি গাঢ় খয়েরি রং ব্যবহার করেছি, এবং ঘরের নিচের অংশটাও রং করার সময় আমি ওই একই খয়েরি রং দিয়ে রং করে নিয়েছি। আর মাঝের রংটা করার সময় ব্যবহার করেছি হলুদ রং। আমি পোয়ালের রংটাও সেম হলুদ রঙই ব্যবহার করব। ঘরের পাশে যদি একটা পোয়াল না থাকে তাহলে যেন গ্রামীণ দৃশ্যটা পুরোপুরি সম্পূর্ণ মনে হয় না। সব কিছু ঠিক থাকলেও এই পোয়াল না থাকলে ছবির মধ্যে একটা অপূর্ণতা থেকেই যায়। আমি অন্য ঘরটা আর্ট করার সময়ও চালায় সেই খয়েরি রং আর নিচের অংশে খয়েরি রং ব্যবহার করেছি, এবং ঘরের মাঝের অংশটা রং করার সময় আমি হলুদ রং ব্যবহার করেছি। এই হলুদ রংটাই আমি সূর্যেতে রং করার সময় ব্যবহার করব। রং করার সময় আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যাতে রং আমাদের বাহিরে না যায়। এভাবে আমি আমার রংগুলো শেষ করে নিচ্ছি। পোয়াল আঁকা হয়ে গেলে এরপরে আমি ওই রংটাই সূর্যেতে দিয়ে নেব। সূর্যটা রং করা হয়ে যাচ্ছে। গ্রামের দৃশ্য আঁকার সময় আমাদের মনে হতে হবে যেন সত্যি সত্যি গ্রামের মাঝে এসে পড়েছি। তাই এখানে ব্যাকগ্রাউন্ডটি খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিকমতো এটি আঁকা না হলে পুরো দৃশ্যটি ঠিকভাবে ফুটে ওঠে না। তাই যদি মনে হয় কেন আমার গ্রামের দৃশ্যটি ঠিকভাবে বা মন মতো হচ্ছে না, তাহলে এর একটি বড় কারণ হতে পারে যে আমি ব্যাকগ্রাউন্ডের দৃশ্যটা ঠিকমতো ফুটিয়ে তুলতে পারিনি। গ্রামের দিকে তাকালেই চারিদিকে শুধু সবুজ দেখা যায়, দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ। এই সবুজ মাঠের ব্যাকগ্রাউন্ড এঁকে নেওয়ার জন্য আমি দুটো রং ব্যবহার করেছি, একটা হালকা সবুজ আর একটা টিয়া রং। এই দুটো রং ব্যবহার করে আমি মাঠের রংটা সম্পূর্ণ করেছি।
এরপর কলা গাছ রং করার জন্য আমি গাঢ় সবুজ রংটা ব্যবহার করেছি। গাঢ় সবুজ রং দিয়ে আমি সম্পূর্ণ কলা গাছটার সকল পাতা এবং কলা গাছের যে কাণ্ডের অংশটা রয়েছে তা রং করে নিয়েছি। দূরের সবুজ গাছ এটাও আমি ওই একই রং দিয়ে করেছি, গাঢ় সবুজ। এবং সামনে আমি খুব ছোট ছোট দুই পাশে দুইটা গাছ দিয়েছি মেঠো পথের দুই পাশে, সেটাও আমি সবুজ রং করেছি। মেঠো পথে আমি ব্যবহার করেছি কাঁচা হলুদ আর হালকা খয়েরি রং। এই দুটো রং ব্যবহার করে আমি আমার মেঠো পথটা রং করে নিয়েছি। উপরের নীল আকাশ রং করার জন্য আমি আকাশের সাথে সবুজ রং মিশিয়ে এটা রং করে নিয়েছি। খোলা আকাশের নিচে উড়ে যাচ্ছে দুটো পাখি, এই পাখি দুটো রং করার জন্য আমি লাল রং ব্যবহার করেছি। এভাবে আমার গ্রামীণ দৃশ্য আর্ট করা এবং রং করা সম্পূর্ণ হলো। আর্টটি আরও সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আমি চিকন তুলির সাহায্যে কালো রং ব্যবহার করছি। আমি একদম শুরুতে যেভাবে আর্ট করে নিয়েছিলাম ঠিক সেভাবে আবার আর্ট করে নিচ্ছি। কালো তুলি ব্যবহার করার কারণে আমার দৃশ্যটি আরও সুন্দর করে ফুটে উঠবে। আমি পুরো দৃশ্যটি আবার এভাবে কালো তুলির সাহায্যে আর্ট করে নিচ্ছি।